একটা হলো নির্বাচন, আরেকটা হলো সংস্কার, আরেকটা হলো বিচার। বিচারটা শুরু হয়েছে, অব্যাহত আছে। জানি না কী হবে, এখন তো প্রসিকিউটর বদলাইলেও জানি না কী হবে। আশা করি এটা চলমান থাকবে, ন্যায় বিচার নিশ্চিত হবে। ন্যায় বিচার নিশ্চিত হওয়ার মাধ্যমে যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হবে। আর নির্বাচন তো হয়ে গেল, এখন সংস্কারটা। তো সংস্কারের জন্য এই যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে সংস্কার, সেই জন্যই সরকার কিন্তু 11টা সংস্কার কমিশন গঠন করে, আপনাদের মনে আছে। আমি আমার মনে হলো কি অস্পষ্টতা আছে বিষয়গুলো সম্পর্কে, তাই আমি একটু ওই যে সংস্কার যে কিভাবে জুলাই জাতীয় সনদ প্রণীত হলো তার উপর কিছু আলোকপাত করতে চাই। সরকার 11টা সংস্কার কমিশন গঠন করেছিল। তার থেকে প্রথম যে 6টা সংস্কার কমিশন গঠিত হয়েছিল তার মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যার আমি প্রধান ছিলাম, তারপরে সংবিধান সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, তারপরে এইরকম 6টা সংস্কার কমিশনের প্রধানদেরকে নিয়ে ঐক্যমত্য কমিশন করতে হয়। তো আমাদের দায়িত্ব ছিল রাজনৈতিক দলের সাথে, 30-এর অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে কতগুলো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছা। তো আমরা যেটা করেছি, এই প্রথম 6টা সংস্কার কমিশনের যেই সুপারিশ প্রণয়ন করেছিল এবং সুপারিশ পেশ করেছিল, তার থেকে 166টা নিয়ে আমরা স্প্রেডশিট তৈরি করে রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছিলাম প্রথম দফায়, এবং রাজনৈতিক দলের কাছ থেকে আমরা মতামত নিয়েছিলাম। তারপর দ্বিতীয় দফা আবার প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এককভাবে বসেছি। কোনো রাজনৈতিক দলের সাথে 3 দিন, কোনো রাজনৈতিক সাথে 2 দিন, অন্তত একদিন আমরা বসেছি এই 30টার মতো রাজনৈতিক দলের সাথে। এটা দ্বিতীয় দফা। তৃতীয় দফা হলো আমরা সবার সাথে একত্রে বসেছি, যেটা আপনারা সেই বিটিভির সুবাদে আপনারা দেখেছেন। আমরা সেই বেশ কয়েক মাস ধরে আমরা এই আলাপ আলোচনা করেছি দিনের পর দিন, এবং আমরা এটা তো ফর্মাল আলোচনা হয়েছে, প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিক আলোচনা হয়েছে এবং অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল পেছনে। এর ভিত্তিতে 84টা বিষয় ঐক্যমত্যে পৌঁছা গিয়েছে। তো ঐক্যমত্যের ব্যাপারে কিছু কিছু নোট অফ ডিসেন্ট আছে। তো নোট অফ ডিসেন্ট পানিটা কি? এখন আপনি গণতান্ত্রিক ব্যবস্থার কীভাবে সিদ্ধান্ত হয় যে কোনো ইস্যু সম্পর্কে পক্ষে থাকে, বিপক্ষ থাকে। তো এখন যেই পক্ষ বেশি সমর্থন পায় সেটাই তো সিদ্ধান্ত। তো এখন যে 84টা বিষয়ে যেগুলো নোট অফ ডিসেন্ট, তার মানে ওটা মাইনরিটি ভিউজ, ওটা তাদের মতামত। কিন্তু যেটা গৃহীত হয়েছে, যেটা মেজরিটিটা কীরকম, যে 30টা দল শেষ পর্যন্ত আমরা আলাপ আলোচনা করেছি দিনের পর দিন। এই 30টা দলের মধ্যে এখন আমাদের যে নির্বাচন থেকে সুস্পষ্ট যে 3টা দল বড় দল, এই যে নির্বাচনী ফলাফল থেকে দেখা যায়, এই 3টে বড় দলের মধ্যে অন্তত অধিকাংশ দল যেটাতে একমত, এবং অন্তত 2/3 দল একমত, সেগুলিকে আমরা ঐক্যমত্য ধরেছি। অর্থাৎ অন্তত 2/3 এবং বড় দলগুলোর অধিকাংশ দল যেখানে একমত, সেগুলোকেই আমরা ঐক্যমত্য ধরেছি। তো এই প্রক্রিয়ায় 84টা বিষয় ঐক্যমত্য হয়েছে। 84টা বিষয়ের মধ্যে 48টা হলো সংবিধান সংস্কার সংক্রান্ত, আর বাকি 36টা হলো অন্যান্য, এই যে পুলিশ সংস্কার, তারপরে নির্বাচন ব্যবস্থা সংস্কার, দুর্নীতি দমন কমিশন সংস্কার, ইত্যাদি ইত্যাদি, এইসব বিষয়ে সংক্রান্ত 36টা। এবং এই 36টা বাস্তবায়ন করা যাবে অধ্যাদেশের মাধ্যমে, যে অনেকগুলো অধ্যাদেশ গত সরকার তারা জারি করেছে, এই সরকারও জারি করতে পারবে, যদিও এখন সংসদ বসবে, সংসদ এগুলো পাশ করা যাবে। তো এই 36টা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা যাবে নির্বাহী আদেশে, হয় অধ্যাদেশের মাধ্যমে, কিংবা আইনের মাধ্যমে, কিংবা নির্বাহী আদেশে। তো এগুলোর জন্য সংবিধান সংস্কার লাগবে না, এবং এগুলো গণভোটের অংশ ছিল না। তো এই 36টা প্রস্তাবের মধ্যে সেই ওই আমার যতটুকু মনে পড়ে যে পুলিশ কমিশনেরও প্রস্তাব ছিল, এবং ওটা গঠন করার চেষ্টা হয়েছিল, কিন্তু বিরোধিতার কারণে, যেই স্বার্থান্বেষীদের বিরোধিতার কারণে এটা হয়নি। তার বাকি 48টা ওটা নিয়ে গণভোট হয়েছে। ওগুলো হলো সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়। তো এই 48টা সংস্কার প্রস্তাবের এগুলো বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে এগুলোর জন্য গণভোট করা হবে। গণভোট কেন? কারণ আচ্ছা, আমি ওই ব্যাপারে আসতেছি গণভোটের। তো 48টার মধ্যে এই 48টাকে 4 ভাগ করা হয়েছে।
48টাকে 4 ভাগ করা হয়েছে, 4টা প্রশ্ন নয়, প্রশ্ন একটাই, এই 48টার সম্পর্কে আপনারা একমত কিনা, না একমত নন, হ্যাঁ না হয় না, এই 48টা বিষয় যেটা সংবিধান সংস্কার বিষয় এটাকে 4 ভাগ করা হয়েছে, ক, খ, গ, ঘ। যখন জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে 84টা বিষয় ঐক্যবদ্ধ নিয়ে, সবগুলো রাজনৈতিক দল, সবগুলো নয়, এখন বোধহয় 27টা মতো রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, এবং তারা সুস্পষ্টভাবে অঙ্গীকার করেছে, যে লিখিত অঙ্গীকার করেছে যে এই জুলাই সনদে যা কিছু আছে তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে, সুস্পষ্ট অঙ্গীকার। এবং শুধু তাই নয়, তারা এই জুলাই সনদটাকে তারা সংবিধানের অংশ করবে, সংবিধানে এটা তফসিল হিসেবে অন্তর্ভুক্ত হবে কিংবা অন্য কোনোভাবে অন্তর্ভুক্ত হবে। আর তৃতীয়ত তারা কোনো আদালতে এটা নিয়ে প্রশ্ন তুলবে না, যদিও অন্যান্য নাগরিকরা তুলতে পারে। এটা সুস্পষ্ট লিখিত অঙ্গীকার তাদের, তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। তো এখন ওই যে 48টা বিষয় যেটা নিয়ে গণভোট হয়েছে, এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু প্রশ্ন একটাই, আপনি 48টা বিষয়ে একমত না একমত নন। তো এই প্রথম ভাগটা হলো ওই যে তত্ত্বাবধায়ক সরকার ইত্যাদি বিষয়, ক, সেটাতে আছে আমার যতটুকু মনে পড়ে 6টা বিষয়, এই 48টা 6টা বিষয় আছে এই যে কতে। আর খতে হলো কতে আছে 4টা বিষয় তত্ত্বাবধায়ক সরকার ইত্যাদি নিয়ে, আর খতে আছে 6টা বিষয়, মোট 10টা বিষয়, আর গতে আছে 30টা বিষয়, তাহলে হলো 40টা বিষয়, আর বাকি চতুর্থতে 8টা বিষয় এই 48টার। তো ওই যে সাকিব বলেছে যে এই শেষটাতে রাজনৈতিক দলের যে তাদের স্বাধীনতা আছে তাদের মতো করে এটা করার জন্য, এখন এটা হয়তো একভাবে দেখা যায়, কিন্তু তারা জুলাই সনদ পরিপূর্ণভাবে তারা বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার করেছে। অতএব এই 30টা সেটাও তারা বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ। তো আমি মনে করি এই 48টা বিষয়ে তারা যেহেতু গণভোটে এটা জয়ী হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে, তারা এগুলো বাস্তবায়ন করতে বাধ্য। এখন যে প্রশ্ন উঠে যে গণভোট তো আমাদের সংবিধানে নাই, তো এখন গণভোট মানা কি বাধ্যতামূলক কিনা? আমরা গণতন্ত্র মানে কি? জনগণের সম্মতির শাসন, ওকে। এবং কিভাবে জনগণ সম্মতি দিতে পারে? সরাসরি সম্মতি দিতে পারে, যেটাকে ডাইরেক্ট ডেমোক্রেসি বলা হয়, ওই যেটা প্রাচীন গ্রিসে ছিল, অথবা ইনডাইরেক্ট ডেমোক্রেসি, যেটা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। ওই যে নগর সরকারে ডিরেক্ট ডেমোক্রেসি সম্ভব, সবাই মিলে বসে, সব নাগরিকরা বসে সিদ্ধান্ত নেবে, কিন্তু আধুনিক রাষ্ট্রে যেখানে লক্ষ কোটি জনগণ, সেখানে তো এটা সম্ভব নয়। তাই প্রতিনিধিত্বমূলক সরকার, এই প্রতিনিধিরা জনগণের দ্বারা নির্বাচিত হবে, তারা জনগণের স্বার্থে এবং কল্যাণে তারা সিদ্ধান্ত নেবে। এখন সংবিধান কিভাবে সংস্কার হতে পারে? সংবিধান সংস্কারের একাধিক পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো আমাদের যে সংবিধান তৈরি হয়েছে, সংবিধানের 142 অনুচ্ছেদে বলা আছে কিভাবে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধনের জন্য 2/3 সদস্যদের তাদের সম্মতি লাগবে। তারপরে এটা গণভোটে কিছু ক্ষেত্রে কয়েকটা বিষয় গণভোটে দিতে হবে, কয়েকটা বিষয় শুধু, বোধহয় 4-5টা বিষয়ে।